যুক্তরাষ্ট্র পালাবে, এটি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। আপনারা জানেন যে আজকে সকালবেলা, মানে যুক্তরাষ্ট্রের সকালবেলায় আহ, ইসরায়েলের প্রলোভনে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে আমরা যুদ্ধবিরতি চাই না। যে যুদ্ধবিরতি একবার প্রস্তাব দিয়েছিল, ইরান নাকচ করেছে, ডিক্লাইন করেছে। এরপর ট্রাম্পের গায়ে লেগেছে যে ইরানের মতো একটা দেশ আমার যুদ্ধবিরতির প্রস্তাবকে ফিরিয়ে দেবে, কত বড় দুঃসাহস। এরপরে ঠিক আছে, আমরা স্থলপথে সৈন্য পাঠাবো, আমরা ব্রিটিশ ঘাঁটিতে আমাদের যুদ্ধবিমান পাঠাবো, এরপর আমরা আকাশে আমাদের মিগ 35 F-35 বিমান উড়িয়ে দেখাবো এবং তাদের সব কিছু ধ্বংস করে বোঝাবো যে তারা অবশ্যই যুদ্ধবিরতি করতে হবে, না হলে তাদের খবর আছে, তাদেরকে একদম নিঃশেষ করে ফেলবো। এই হলো যুক্তরাষ্ট্রের একটা ভাব ছিল। দেখেন প্রত্যেকটা বিষয়ে, এবং এটা বলেছেও। আমি কিন্তু এমনিতে বলছি, ঢং করে বলছি না, এটি বাস্তবতা। যুক্তরাষ্ট্র বলেছিল কি যে আমরা ইরানের নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ ব্যবস্থাকে ধ্বংস করেছি, তাদের স্থল সব বাহিনীকে ধ্বংস করেছি, হরমুজকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসব এবং ইরানকে আমরা নিউক্লিয়ার ফ্রি করব। মানে ইউরেনিয়াম, সকল ইউরেনিয়ামকে ধ্বংস করে যাতে তারা আর কখনোই নিউক্লিয়ার বোম বা অ্যাটম বোম বানাতে না পারে, সেই অবস্থা নিয়ে গিয়ে তাদেরকে আর কোনোভাবে মাথা উঁচু করে যাতে না দাঁড়াতে পারে সেই অবস্থা করে দেব। দেখুন সব কিছু ব্যর্থ গেছে। ট্রাম্প যে একজন মিথ্যাবাদী, প্রচুর মিথ্যা কথা বলে, এটির প্রত্যেকটার প্রমাণ একদম ইস্যু টু ইস্যু জবাব দিয়ে জানান দিয়েছে ইরান। দেখেন, ইরানের বড় ধরনের ফ্যান হবার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু ইরানের উপরে কোনো ধরনের যুক্তিবিহীন, কোনো ধরনের ন্যায়বিহীন, অপরাধমূলকভাবে যেভাবে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এর উদ্দেশ্য নিয়ে হলো আমার যত ব্যক্তিগতভাবে আমার উদ্বেগ। উদ্দেশ্য হলো এই অঞ্চলে জায়োনিজমকে প্রতিষ্ঠিত করা। জায়োনিজম কাদের? ইসরায়েলের। দেখেন বারবার বলেছে যুক্তরাষ্ট্র যে আমরা তো জানতাম না, এই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। কে শুরু করেছে? ইসরায়েল। ইসরায়েলের উদ্দেশ্য কি? ইসরায়েলের উদ্দেশ্য একটাই, তারা অলরেডি আমাদের মুসলিম ভাইদেরকে প্রায় লাখ প্রায় 10 লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে লেবাননে এবং দেড় হাজারের মতো মানুষকে মেরে ফেলেছে। এবং আমাদের প্যালেস্টাইনি ভাইদের জন্য কত মানে দুঃখ দুর্দশা আপনারা জানেন বহুদিন যাবৎ। তাদেরকে ওখান থেকে রুট আউট করে দিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে ওই অঞ্চল থেকে সরাবার জন্য বহু বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং ওই অঞ্চলকে দখল করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত 67 বছর পর কখনোই এই ধরনের সাহস পায় নাই। 67 বছর পর আল-আকসা মসজিদে কিন্তু নামাজও পড়তে দেয়নি। তার মানে কি এগুলো সব কিছুর মূলে হলো যে এই অঞ্চল থেকে তোমরা চলে যাও, আমরা এই অঞ্চল দখল করে আছি, এছাড়া আর কোনো কিছু না। আর ওই দিক দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধে ব্যস্ত। যখন বুঝতে পারতেছে এই যুক্তরাষ্ট্র যে আসলে ইসরায়েলের উদ্দেশ্য ভিন্ন, ধীরে ধীরে বুঝতে পেরে এখন যেগুলো বলছিলাম এতক্ষণ যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আসলে সত্য নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র $3,000 আপনার ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের 10 কোটি থেকে 15 কোটি ডলার মূল্যের F-35 যুদ্ধ বিমান আঘাত এনেছে, যেটি গতকালকের খবর। এরপর দেখুন হরমুজ প্রণালীতে তারা বলেছিল যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করা মানে কি, এই একটাই অস্ত্র ইরানের কাছে রয়েছে যেটি দিয়ে সারা বিশ্বকে এখন ইরানের কাছে ধরা দিয়ে রেখেছে, সারা বিশ্বকে। সেটিকেও ইরান এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে। ন্যাটো থেকে শুরু করে ইউরোপিয়ান এবং মিডল ইস্টের যেসব দেশগুলি রয়েছে, যেগুলি আমেরিকার জন্য, তারা সবসময় আমেরিকার জন্যই বেঁচে আছে, তাদের আর কোনো চাওয়া নেই, তারা কোনো মুসলিম টুসলিম এগুলি কিছুই না, শুধুমাত্র আমেরিকার তাদেরকে বাঁচাবে এবং তারা নিজেদের কী বলে এটাকে বাদশাহী জীবনযাপন করবে, এই হলো তাদের স্টাইল। তারা আমাদের মুসলিম ভাই বলতেও আমাদের কাছে আফসোস লাগছে, কারণ এই দেশগুলির কারণেই এই অঞ্চলে ঘাঁটি কাটতে পারছে আপনার এই ইহুদিরা এবং যুক্তরাষ্ট্র। এদের আর কোনো কারণ ছিল না, শুধুমাত্র দখলের জন্য এবং শোষণ করবার জন্য। সেটি বোঝার পরেও এই দেশগুলি কেন যে এদেরকে জায়গা দিয়ে রেখেছে, যে কারণে এখন দেখা যাচ্ছে যে মুসলিম উম্মা, পুরো মুসলিম জাতি এখন হুমকির মুখে, নিজেদের অস্তিত্ব হুমকির মুখে। এগুলি অনেকেই বুঝতে চায় না, বুঝবে আরও পরে বুঝবে। আমি এখন যতটুকু বুঝি যে যখনই ধর্মের কোনো বিষয় আসবে এখানে, এটি শুধুমাত্র আমাদেরকে, মুসলিম জাতিকে বিভক্ত করবার জন্য ধর্মের বিষয়কে সামনে আনবে। কিছু কিছু ধর্মীয় আভ্যন্তরীণ বিষয়কে সামনে আনার উদ্দেশ্য একটাই, যে বিভক্তি করে দুর্বল করার জন্য, আর কোনো কারণ নেই।
এখন যেটি বলতে যাচ্ছি, এরপরে স্থল ব্যবস্থাতে যে স্থলযুদ্ধ করবার জন্য যুক্তরাষ্ট্র যে হুঙ্কার দিয়েছে, সেটি থেকে অলরেডি ব্যাক করেছে ট্রাম্প। সে বলেছে যে আমার আসলে স্থল যুদ্ধ করবার মতো কোনো পরিকল্পনা নেই। দেখেন, গত 2 দিন আগে বলেছে যে আমরা সৈন্য পাঠাচ্ছি। যদি পাঠায়ও, আমার মনে হয় কেন জানি করতে পারে, যদি করে এটি কিন্তু হিতে বিপরীত হবে ভয়ঙ্করভাবে, এবং ইরান এটিকে লুফে নিবে। ইরান শেষ জবাবটা দিবে ভয়ঙ্করভাবে, তাদের অস্তিত্ব নিয়ে ফিরে যেতে পারবে না আপনার পশ্চিমারা, ইসরায়েলিরা, যুক্তরাষ্ট্রের এই অপরাধীরা যারা এখানে যুদ্ধ করতে আসবে, কেউই সুস্থ শরীরে ফিরে যেতে পারবে না। লিখে রাখুন। গেল 2, আকাশ ব্যবস্থা ধ্বংস করেছে বলেছে। যেটি বলেছি যে $3,000 দিয়ে আকাশের যে ব্যবস্থা তাদের কাছে রয়েছে, যেই যুদ্ধ বিমানের সংস্পর্শেও যাওয়ার মতো কোনো প্রযুক্তি তৈরি হয়নি বলে তারা ঘোষণা করেছিল, মাত্র $3,000 একটি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমাদের কাছে সেটি আছে। আর কি রইল? হরমুজ প্রণালী নিতে পারে নাই। আর বাকি কি? বাকি আছে জনগণের শক্তি। সম্পূর্ণ ইরানের জনগণ এখন দেখা যাচ্ছে যে বর্তমান ইরানের এই মুস্তফা খামেনির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মাত্র 7% মানুষ সমর্থন দিচ্ছে এটির জন্য। $200 বিলিয়ন তারা চেয়েছে কংগ্রেস, এখনও পর্যন্ত দেওয়ার কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছে না। মানুষ বলছে যে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে তুমি কোনো কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকরা আগে যুক্তরাষ্ট্র যা করতো সেটাকেই বলতো কারেক্ট, যাচাই করতো না, ভেরিফাই করতো না। এখন যুক্তরাষ্ট্রের মানুষ প্রশ্ন তুলছে যে না, কোথায় তুমি আমাদের টাকা খরচ করছো? 200 বিলিয়ন, মনে রাখতে হবে আপনাদের, মাত্র $2 বিলিয়ন জন্য দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা। আর সেখানে 200 বিলিয়ন খরচ করার জন্য এবং শুধুমাত্র ইরানকে হারানোর জন্য বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার বাজেটের মধ্যে। তারা, সাধারণ মানুষ বলেছে কোনোভাবেই এটি দেওয়ার সুযোগ নেই। সুতরাং যুক্তরাষ্ট্র তারপরে যদি করতে যায়, এটির জন্য মানুষ রাস্তায় নামবে, এবং ট্রাম্পের মিড টার্মে তো যাবে, তার পুরোপুরি রিপাবলিকানদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু বড় ধরনের প্রশ্ন উঠবে। অন্যদিকে যুদ্ধবিরতির কথা বললাম। এখন যুদ্ধবিরতি যে কোনো একটা অজুহাত ধরে যুদ্ধবিরতিকে অ্যালাউ করতে বাধ্য করবে হয়তো, বা বাধ্য নয়, কোনো না কোনোভাবে রাজি করাবে ইরানকে। কারণ হলো এখন এটা একটা মনস্তাত্ত্বিক, কে যুদ্ধবিরতি আগে ঘোষণা দিবে এবং এটিকে উভয় পক্ষে কিভাবে নিজেদের বিজয় বলে চালিয়ে নেওয়ার মতো একটা পরিবেশ তৈরি করার শুধুমাত্র চেষ্টা করছে, আর কিছুই না। যুদ্ধ অলরেডি শেষ, মানে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে গেছে, এটা লিখে রাখুন, হেরে গেছে অলরেডি, কিছুই করতে পারেনি। কারণ হলো ইরানের এই বিভিন্ন তেলক্ষেত্র পুড়িয়েছে, ঠিক আছে, ইরানও কিন্তু পুড়িয়েছে অন্যদের তেলক্ষেত্র, হ্যাঁ, সমান আছে। এখনও পর্যন্ত আজকেও কিন্তু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, আজকেও, ঈদের পরের দিন, এখানে ঈদের পর দিন ব্যাপক, প্রত্যেক দিন রাতেই কিন্তু ভয়ঙ্কর আপনার মিসাইল অ্যাটাক চলতেছে ইসরায়েলের উপরে। এখন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প অজুহাত খুঁজছে কীভাবে এখান থেকে বের হয়। সে সকালে বলেছে যে যুদ্ধবিরতি চাই না, বিকেলে আবার বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে হয়তো এই যুদ্ধ থেকে আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে। কীভাবে টার্গেট ফুলফিল হলো ওর আমি জানি না। এর মানে এই যে টার্গেট ফুলফিল হয়ে গেছে বলে এখান থেকে চলে আসার একটা অজুহাত মাত্র, যা স্পষ্টত বোঝাবে, বা আমরা বুঝি যে যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে সেখান থেকে আসবে। আর শেষ কথা বলছি, এটাই যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা ইরানের উপরে যে বহু বছর ধরে আরোপিত নিষেধাজ্ঞা রয়েছে, যে ইরানের কোনো তেল কেউ কিনতেও পারবে না, ইরানের কাছে কেউ বিক্রিও করতে পারবে না, সেই নিষেধাজ্ঞা শিথিল করার মানে হচ্ছে ইরান যে আপনাদের মনে আছে বলেছিল আমরা 3টি শর্তে আমরা যুদ্ধ বিরতি চাই বা করতে রাজি আছি। এটি হলো আর কখনো ইরানের উপরে অবৈধভাবে এভাবে যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না বা আক্রমণ করতে পারবে না, এই ধরনের একটা আন্তর্জাতিক কমিউনিটির মাধ্যমে গ্যারান্টি দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সেটি একটি। আরেকটি হলো যে সারা পৃথিবীতে তারা তেল রপ্তানি বা এই জাতীয় যে তেলের বিজনেস করার ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি ছিল সেটিকে তুলে দিতে হবে। আরেকটি হলো ক্ষতিপূরণ। তো ক্ষতিপূরণ দেখুন অলরেডি 3টা শর্তের কাছাকাছি চলে আসছে। ক্ষতিপূরণ আর হলো আন্তর্জাতিক বিশ্বের কাছে তাদের যে তেল বিক্রির যে পারমিশন বন্ধ করা ছিল এটি অলরেডি দেওয়া হয়ে গেছে। কারণ হলো তাদের উপরে যে আরোপিত ছিল, নিষেধাজ্ঞা ছিল, সেটি তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার ক্ষেত্রে 2টি জিনিস হয়। এক হলো ইরান এখন সারা পৃথিবীতে
তেল রপ্তানি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে, আর 2 হলো তাদের আন্তর্জাতিক যে শর্তের বিষয়টা বলা ছিল সেটিও ফুলফিল হয়ে গেল। দুটি বিষয় ফুলফিল হয়ে গেল। আর বাকি থাকে কি? আর বাকি থেকে হলো যে যুদ্ধ আর কখনোই হবে না, এই গ্যারান্টি দিতে হবে। এটি তো দিবেই। উভয় পক্ষ যখন একটা এগ্রিমেন্ট সাইন হবে যে যুদ্ধবিরতির, তখন তো উভয় পক্ষ বলবে আমরা আর কারোর উপরে কেউই কোনো ধরনের ইয়ে করব। সুতরাং ইরানের সকল শর্ত মেনেই কিন্তু যুদ্ধবিরতিতে যাবে। ইরান যেটা বলেছিল সেটি আদায় করে ছাড়বে, সেটি অলরেডি ডান। আপনারা নিশ্চিত থাকুন যে ইরানই শেষ পর্যন্ত বিজয় লাভ করবে। ধন্যবাদ, ভালো থাকুন, সালাম।